হাই বন্ধুরা, আমার নাম অতসী। আমি এসেছি ডায়মন্ড হারবার লক্ষ্মীকান্তপুর থেকে। দেখতে পাচ্ছেন আপনারা মহানগর উত্তম কুমার মেট্রো স্টেশনের সামনে আমি দাঁড়িয়ে আছি। কলকাতাতে থাকার জন্য আমি একটা প্রিমিয়াম হোস্টেলে খোঁজ পেয়েছি, লেডিস হোস্টেলে। সেটা হলো নৌকাবাড়ি। টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে মাত্র 10 মিনিট দূরে রয়েছে নৌকাবাড়ি। চলো এবার যাওয়া যাক অটো স্ট্যান্ডে। লেটস স্টার্ট। আচ্ছা আঙ্কেল, ধারাপাড়া অটো সঙ্গীত থেকে ছাড়বে? বন্ধুরা, নৌকাবাড়ি আসার আগে আমি কিন্তু অলরেডি বুকিং করেই যাচ্ছি। এটা হচ্ছে টালিগঞ্জ। বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ বন্ধুরা এই মহানায়ক উত্তম কুমারের স্ট্যাচু। দাদা, ধারাপাড়া এই অটোটা যাবে? আমি উঠে পড়েছি অটোতে। আমার গন্তব্যস্থল নৌকাবাড়ি। তোমাদের জন্য রইল কিছু রাস্তা শর্ট। আমরা এসে গেলাম ধারাপাড়া। এই যে দেখতে পাচ্ছেন মাইকেল মধুসূদন পার্ক। বাবা, আর পাচ্ছি না, অনেকটা দূর জার্নি করে অবশেষে আমি পৌঁছালাম। দেখতেই পাচ্ছ আমাদের নৌকাবাড়ি হোয়াইট কালারের যে বিল্ডিংটা এখান থেকে দেখা যাচ্ছে, এই পার্কটার নাম হচ্ছে মধুসূদন পার্ক। মধুসূদন পার্কের অপোজিটেই আছে নৌকাবাড়ি। চলো তাহলে এবার হাঁটা লাগাই। দেখতেই পাচ্ছ পরিবেশটা খুবই সুন্দর। এখানে আবার একটা বিয়ে বাড়ি চলছে। ইচ্ছা করছে ঢুকে যেতে, কিন্তু না, আমাদের গন্তব্যস্থল নৌকাবাড়ি। চলো যাওয়া যাক। সোদপুর সম্মিলন ক্লাব দেখতে পাচ্ছেন, আর ওই হচ্ছে আমাদের হোয়াইট কালারের বিল্ডিং নৌকাবাড়ি। চলো তাহলে যাওয়া যাক। এই তো পেয়ে গেছি আমাদের নৌকাবাড়ি। এখানে দেখতে পাচ্ছেন এই কলিং বেল। আমি ঢুকে পড়েছি নৌকাবাড়িতে। এই দেখতে পাচ্ছ আমার ব্যাগ, তো লাগেজ নিয়ে সব ঢুকে পড়লাম। দাদা একটু প্লিজ ধরবেন। নাম, অ্যাড্রেস সব কিছু রেজিস্টার করতে হয় যখন ফার্স্ট কেউ এন্ট্রি নেয়। আমার রেজিস্ট্রেশন করা হয়ে গেল। এবার রুমগুলো একটু দেখে নেওয়া যাক। এই দেখতে পাচ্ছ একটা বড় মিরর, যেখানে তোমরা ফটো তুলতে পারবে। চলো যাওয়া যাক। আমার ব্যাগটা এই লাগেজটা এখানেই রাখলাম। চলো তোমাদের এবার দেখিয়ে দেওয়া যাক নৌকাবাড়ি। এই হচ্ছে অফিস রুম। এখানে দেখতেই পাচ্ছ তোমরা ফ্রিজ আছে, তার মানে এখানে কোল্ড ড্রিঙ্কসও রাখা যেতেই পারে, ঠান্ডা জিনিসও রাখা যেতে পারে। তোমাদের যদি পছন্দ হয় আইসক্রিম, আদার্স অনেক কিছু রাখা যেতে পারে। রয়েছে এখানে একটা বাথরুম, অ্যাকোয়াগার্ড রয়েছে, তার মানে খাবার জলের কোনো অসুবিধাই থাকছে না। আর রয়েছে মাইক্রোওভেন, তার মানে এখান থেকে বাইরের খাবার এসে এখানে গরম করতেও পারি। ওয়াও, খুব সুন্দর। চলো আরও রুমগুলো দেখিয়ে দেওয়া যাক। এই হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের 2nd নম্বর রুম। দেখা যাক এই রুমে কি কি আছে। এখানে আছে 4টে বেড, কবার্ডও আছে, তো স্টাডি টেবিল আছে উইথ লাইট। আর সাজগুজের জন্য একটা নয় 2খানা মিরর আছে। দেখতে পাচ্ছি এই একটা মিরর, এই একটা মিরর। ওয়াও, চলো আর 2nd নম্বর রুমটা দেখিয়ে দেওয়া যাক। এটা হচ্ছে প্রিমিয়াম রুম। দেখতেই পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে প্রিমিয়াম রুম। থাকছে 2টো ফ্যান, কাভার্ড, আর থাকছে এক্সট্রা 2টো বেড সাইড টেবিল, আর তার সাথে থাকছে একটা দারুণ কার্পেট। এই রুমে এক্সট্রা ফেসিলিটি হলো এখানে তোমরা ডান্স প্র্যাকটিস করতে পারবে। যারা ডান্স করতে চাও, খুব সুন্দরভাবে ডান্স, ইয়োগা অনেক কিছুই করতে পারবে। অনেক বড় রুম। আদার্স রুম থেকে এই প্রিমিয়াম রুমটা হচ্ছে সব থেকে বড়। দেখতেই পাচ্ছ তোমরা। চলো এবার নিয়ে যাওয়া যাক ব্যালকনিতে। এখানে একটা বাথরুমও আছে, লাইট, বেসিন আছে, আর একটা সুন্দর একটা ওয়াশরুমও আছে। দেখতেই পাচ্ছ ওয়াশরুমটা। আর সাথে থাকছে গিজার। ঠান্ডা এবং গরম জল দুটোই পেয়ে যাবে সব সময়। এইবারে যেখানে যাব, দারুণ একটা রোমান্টিক জায়গা, যেখানে তোমরা বসে গল্প করতে পারবে, চা কফি সব এনজয় করতে পারবে। চলো যাওয়া যাক তাহলে। খুব সুন্দর তাই না? দেখতে পাচ্ছ এখানে টবেতে গাছও লাগানো আছে সুন্দর। তো দেখতেই পাচ্ছ এখানে সুন্দর একটা ঝাড়বাতিও আছে। ওয়াও, চারিদিকে জল আর মাঝখানে আমি। এটা ভেবেই তো আমার খুব এক্সাইটেড লাগছে। খুব সুন্দর একটা পরিবেশ, বসে বসে চা খাওয়া, কফি খাওয়া, বন্ধুদের সাথে আড্ডা মারা, দারুণ লাগছে। বাড়ির অভাবটা তো বুঝতেই পারবো না এখানে এসে। সব যেন কেমন ঘরের মতোই লাগছে, যেন 5 স্টার হোটেল। এবার যাওয়া যাক ফার্স্ট ফ্লোরে। এখানে একটা সুন্দর করিডোর আছে, জানলাও আছে। চলো এবার যাওয়া যাক। এখানে একটা খুব সুন্দর মানি প্ল্যান্ট গাছও আছে। বন্ধুরা, ফার্স্ট ফ্লোরেও তোমরা দেখতে পাচ্ছ একটা মাইক্রোওভেন আছে।
বন্ধুরা সবথেকে আকর্ষণীয় বিষয় এর সামনে একটা মিরর আছে আর সামনে মানি প্ল্যান্ট গাছও আছে। বাথরুমও এই ফ্লোরে, আপাতত এখন একটা দেখতে পাচ্ছি, শুনেছি ওদিকেও আরেকটা আছে। চলো যাওয়া যাক। ও আমার লাগেজগুলো ইতিমধ্যে এসে গেছে। কতগুলো লাগেজ, কত কষ্টই না হয়েছে। বন্ধুরা এটাও দেখতে পাচ্ছ একটা প্রিমিয়াম রুম। এখানেও রয়েছে একটা বেসিন, ওয়াশরুম। বন্ধুরা গ্রাউন্ড ফ্লোরে যে ওয়াশরুমটা ছিল তার থেকে ফার্স্ট ফ্লোরের ওয়াশরুমটা একটু বড় আছে। এখানেও রয়েছে গিজার, এক্সস্ট ফ্যান, বেসিন। তার মানে ফার্স্ট ফ্লোরেও কিন্তু দুখানা বাথরুম আছে। চলো এবার সেকেন্ড ফ্লোরে যাওয়া যাক। আমি বরং দিদিকে বলি লাগেজগুলো এই রুমে দেওয়ার জন্য। আমি এই রুমটাই চুজ করেছি। দিদি লাগেজগুলো ঢুকিয়ে নিক, ততক্ষণে আমি সেকেন্ড ফ্লোর থেকে ঘুরিয়ে আনি। চলো। 24 আওয়ার সিসিটিভি ক্যামেরা আর সিকিউরিটিও আছে এখানে। এই ফ্লোরেও রয়েছে মাইক্রোওভেন, বেসিন অ্যান্ড একটা বড় মিরর, যেরকম মিরর তোমরা গ্রাউন্ড ফ্লোরেতে দেখেছিলে। আর রয়েছে উইথ অ্যাটাচ বাথরুম। দেখতেই পাচ্ছ তোমরা। এখানেও রয়েছে সিসিটিভি ক্যামেরা। এখানেও রয়েছে একটি রুম। এখানে 4টি বেড, ওয়ার্ড্রপ, স্টাডি টেবিল অ্যান্ড এভরিথিং। এখানেও পেয়ে যাবে তোমরা দুটো মিরর। এখানেও সেম জিনিস পেয়ে যাচ্ছ তোমরা। ওয়ার্ড্রপ পাচ্ছ, স্টাডি টেবিল পাচ্ছ, যা যা ওই ঘরে পাচ্ছিলে সেম জিনিস পাচ্ছ এই রুমেও। এটা হলো সেই প্রিমিয়াম রুম। চলো, দেখতেই পাচ্ছ প্রিমিয়াম রুমটা কত বড় রুম। এখানেও সেম জিনিস পেয়ে যাবে, যেরকম গ্রাউন্ড ফ্লোরে যেমন পেয়েছিলে, ফার্স্ট ফ্লোরে যেমন পেয়েছিলে, সেকেন্ড ফ্লোরেও ঠিক সেম জিনিস পেয়ে যাবে তোমরা। এখানে দুটো লাইট রয়েছে, পাখা রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, এভরিথিং যেরকম তোমরা দেখতে পেয়েছিলে গ্রাউন্ড ফ্লোরে সেম জিনিস পেয়ে যাবে তোমরা এখানে। এখানেও রয়েছে একটা ওয়াশরুম, কিছু গিজার পাচ্ছ, বেসিন, মিরর, এভরিথিং। ফ্লোরগুলো তো ঘুরলাম, এবার তাহলে ছাদটা থেকে ঘুরে আসা যাক। চলো চলো এবার তাহলে ছাদটা ঘুরে আসা যাক। ওয়াও, খুব সুন্দর জায়গাটা কিন্তু। তোমরা এখানে সব কিছু দেখতে পাচ্ছ, বাইরের ভিউটা কত সুন্দর লাগছে, সব কিছু দেখতে পাচ্ছ। খুব সুন্দর ফটো তোলার জন্য স্পেসও রয়েছে। আমি তো ফটো তুলতে খুবই ভালোবাসি, এখানে তো ফটো তোলার জন্য দারুণ স্পেস রয়েছে। উফ, অনেক ঘোরা হয়েছে, এবার আসছি স্নান টান করে তোমাদের সাথে আবার দেখা হবে। দেখতেই পাচ্ছ চলে এসেছি আমার রুমেতে। 4খানা লাগেজ তোমরা দেখতেই পাচ্ছ আমার বেডে। এই নৌকাবাড়ি থেকে একটা ফ্রি ব্ল্যাঙ্কেটও দিয়েছে। দেখতেই পাচ্ছ আমার বেডটা। আমার বই খাতাগুলোকে স্টাডি টেবিলে রেখে দিয়েছি, আর এই তল্পি তল্পা থেকে যা বার করেছে এখানেই রেখে দিয়েছি। এই সবে মাত্র বুঝলাম, দেখতেই পাচ্ছ। আর নৌকাবাড়ি থেকে হোটেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ। খিদে পেয়ে গেছে, কি করেছি তারপর সাথে আবার দেখা হচ্ছে। চলো এবার আমি স্নানটা করে আসি। এই হচ্ছে বাথরুম। আমি গিজারটা অনেকক্ষণ আগে অন করে রেখেছি, দেখতেই পাচ্ছ। চলো, আমার স্নান কমপ্লিট। এবার আমার খুব খিদে পাচ্ছে, খেতেই হবে। দিদি আমার খাবারটা একটু গরম করে আনবে, খুব খিদে পাচ্ছে, আর পাচ্ছি না। তোমরা ভাবছো যে আমি একাই এই এত বড় বিল্ডিংয়ে আছি। আরে না না, আমার পাশের রুমে আরেকজন মেয়ে আছে, আপাতত এখন আছে, ও এখন পড়ছে। আর বাকিরা সবাই কলেজে গেছে, কেউ কাজে গেছে, তাই এখানে কেউ নেই, তাই কারোর সাথে তোমাদেরকে দেখা করাতে পারছি না। পরে একটা অন্য কোনো ব্লগে তোমাদের সবার সাথে দেখা করিয়ে দেবো। চলো তাহলে দেখা যাক আমার পাশের রুমে আমার একটা বান্ধবকে। হাই, দেখা করে দিলাম সবার সাথে। চলো এবার দিদি খাবারটা গরম করছে, এবার খাওয়া যাক, আর পাচ্ছি না। এই যে দেখতে পাচ্ছ দিদি খাবার টোকাচ্ছে খাবারটা গরম হওয়ার জন্য। আর পাচ্ছি না, খাবারটা খেতেই হবে। শীতের দুপুরে গরম গরম ভাত আর তার সাথে রয়েছে তরকারি। কে বলবে যে বাড়ি থেকে দূরে আছি, মনে হচ্ছে যেন বাড়িতেই আছি। চলো তাহলে ঝটপট করে খেয়ে নিই, আবার আসি তোমাদের কাছে। বন্ধুরা খাওয়া দাওয়ার পর দারুণ একটা ভাত ঘুম দিয়েছি। সেই কখন বাড়ি থেকে বেরিয়েছি লক্ষ্মীকান্তপুর।
তো তোমরা যদি এই লেডিস হোস্টেল বুক করতে চাও তাহলে নিচে দেওয়া ডেসক্রিপশন নাম্বারে ফোন করে বুকিং করে নাও এক্ষুনি।